Hi guys, this is Faridul Islam. I am here to new another lesson. Today I am going to explain circle. ইন্টারমিডিয়েটের যে গণিত বইটা রয়েছে, গণিত বইয়ের যে বৃত্তেরও একটা অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আসলে অল্প সময় আলোচনা করে সবগুলো শেষ করা যায় না, এটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমি যে বিগত সালের যে এমসিকিউ রয়েছে, বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে, যে মোস্ট ইম্পর্টেন্ট যে গণিতগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেক্ষেত্রে কিছু কিছু অঙ্ক এখানে টপিকগুলো থাকবে, সবগুলো হয়তো বা এই ভিডিওতে শেষ করা যাবে না। আর যাদের আমি পরীক্ষা নেই তারা এই পরীক্ষা গ্রুপে অ্যাড হতে পারো। শুধু আমি প্রতি সপ্তাহে এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকি। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে 3 দিন এমসিকিউ পরীক্ষা হয়। চাইলে আরও এটা আপডেট হতে পারে। সেক্ষেত্রে তোমরা এখানে পিডিএফগুলো দেখে নিতে পারো। পিডিএফের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী ভাইবোন রয়েছে তাদের জন্য রয়েছে পিডিএফ। আর এই ভিডিওর যে লিঙ্ক আছে, এই লিঙ্কে দেওয়া থাকবে পিডিএফ ডেমো দেওয়া থাকবে, তোমরা ডেমোগুলো দেখে এখানে অর্ডার করতে পারো। এবং যারা শিক্ষক রয়েছেন এবং বিভিন্ন কোচিং অথবা প্রাইভেট পরীক্ষাগুলো নেন, সেক্ষেত্রে যে ওয়ার্ড ফাইলগুলো প্রয়োজন, সেই ওয়ার্ড ফাইলগুলোর ক্ষেত্রে আমাকে এখানে অর্ডার করতে পারেন। আমি ওয়ার্ড ফাইলগুলো আপনাদের সেগুলো দিয়ে দেবো। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এই ক্ষেত্রে এটা হচ্ছে এখানে যে ওপি ওপি স্কোয়ার, এই যে এটা হচ্ছে ওপি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে মূলত এটা হচ্ছে আর, এটা ব্যাসার্ধ, এটা আর ওপি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই দূরত্বটা। তো আমরা এই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র জানতাম যে এটা হচ্ছে এক্স মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো। এটা জিরো হওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু মূলবিন্দু বলা আছে এই জন্য জিরো। তো মূলবিন্দুতে হলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণের। তারপরে এখানে এটা হচ্ছে সূত্র ফলায় দিলে সেটা হচ্ছে যে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ফলাইলাম, এটা থাকে এক্স স্কোয়ার, এটা থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আর হচ্ছে এখানে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এক্ষেত্রে যদি এখানে এই কেন্দ্রটা যদি নির্দিষ্ট থাকে এবং আর যদি এটা একটা চলমান বিন্দু থাকে, এক্ষেত্রে কেন্দ্রটা নির্দিষ্ট থাকলে তো এখানে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটাও আমাদের জেনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। সাধারণ সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে নির্দিষ্ট একটা কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে আমরা সমীকরণটা পুরোটা আইডেন্টিফাই করব। এই নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণকে আমরা ভাঙাইলে এই পুরো এটা পাই। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার সূত্র আর হচ্ছে এটা ভাঙাইলেই এনাফ। সেই মাইনাস হোল স্কয়ার সূত্র ভাঙানোর পরে এগুলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা একসাথে করলাম, করার পরে কিছু অংশ এখানে রয়েছে, এই অংশটাকে আমরা আলাদা করে লিখবো, এই অংশটা আলাদা করে লিখবো। এক্ষেত্রে এখন হচ্ছে যে এই পুরোটা সমান সি ধরা যায়, মানে কনস্ট্যান্ট, আর এটাকে একটা আইডেন্টিফাই করা যায় বলতে এখানে যে মাইনাস এস মানে হচ্ছে ইকুয়াল টু জি বা এস ইকুয়াল টু জি আর কে ইকুয়াল টু মাইনাস এফ, এই আকারে এটাকে ধরা যায়। এটা ধরলে একটা আদর্শ সমীকরণ আসে। এই আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে একটা বৃত্তের আদর্শ সমীকরণ, এটা জানা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রটা। আর হচ্ছে ওই বৃত্তের সমীকরণটা জানলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা অঙ্ক খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সলভ করতে পারবো। তো এই যে এই আদর্শ সমীকরণটা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখানে দেখবা যে এক্স স্কোয়ার এর সাথে সহগ কত আছে ওয়ান, প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে সহগ আছে ওয়ান। পরে এখানে দেখো যে টু জি এক্স আর টু এফ ওয়াই, এখানে দেখো এখানে হচ্ছে যে টু আছে আর এখানে হচ্ছে জি এক্স প্লাস টু এফ ওয়াই। তো একটা জিনিস খেয়াল রাখবো, এখানে হচ্ছে দ্বিঘাত, এখানে হচ্ছে স্কোয়ার আর এখানেও স্কোয়ার, এখানে ওয়ান। তো এখানে লক্ষ্য করি যে বৃত্তের যে আদর্শ সমীকরণের শর্তগুলো এগুলো আবার থাকে, যেগুলো হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেনের মাঝখানে এমসিকিউর। সেটা হচ্ছে সমীকরণের চলক এক্স ওয়াই সম্বলিত। এখানে দেখতে হবে যে আদর্শ সমীকরণে এক্স ওয়াই সম্বলিত একটা চলক থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আর এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, মানে হচ্ছে এই সমীকরণে কোথাও এক্স এবং ওয়াই এই আকারে একসাথে গুণ আকারে নেই, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ সমীকরণের বৃত্তের আদর্শ সমীকরণের বৈশিষ্ট্য। এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর সমান, এই মানে এখানে এই পরস্পর সমান, এখানে ওয়ান এখানে ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে পরস্পর সমান, অথবা এখানে টু থাকতে পারো এখানে টু থাকতে পারতো, সবগুলো থেকে আবার এটা কি করে দেওয়া যেত, এটা কমন নিয়ে আবার একই করা যেত। তো মূলত এখানে হচ্ছে মূলত সহগ সবসময় সমান থাকবে এই দুইটার।
এটা হচ্ছে আদর্শ সমীকরণের বা বৃত্তের সমীকরণের একটি বৈশিষ্ট্য। এখানে হচ্ছে মূল কেন্দ্র যদি 0 0 হয় এবং ব্যাসার্ধ r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর কেন্দ্র এইচ কে মানে একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, ব্যাসার্ধ r থাকে, তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্র নির্দিষ্ট থাকলে। এবং যদি x1 y1 আর হচ্ছে x2 y2 মানে দুইটা যদি বিন্দু থাকে, তাহলে তাদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, এদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে মানে বৃত্তের একটা দুই জায়গা থেকে একটা ব্যাস থাকবে, এই ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে তাই এক্স মাইনাস এটা কিন্তু ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, যারা আসলে রেগুলার প্র্যাকটিস করবে। এটা মনে না রাখলে কিন্তু আবার সেক্ষেত্রে তোমাদের এই অঙ্কটা সলভ করা কঠিন হয়ে যায়। এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, এটা হবে না, এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুইটা বিন্দু দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সমীকরণ নির্ণয়ের সূত্র এটা। এবং তারপর হচ্ছে যদি আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণ, এই ক্ষেত্রে আমার বৃত্তের কেন্দ্রে এই যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত, আমার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। তো মাইনাস জি মাইনাস এফ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, মানে একটা আদর্শ যে বৃত্তের সমীকরণটা ছিল এই বৃত্তের আদর্শ সমীকরণের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে ব্যাসার্ধ এই আদর্শ সমীকরণ থেকে। এবং এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। কি বৃত্ত নির্দেশ করে কিনা সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এখন আমরা এটার হচ্ছে যে বৃত্ত নির্দেশ করার ক্ষেত্রে আমরা জানি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের একটা সাধারণ সমীকরণ, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আর কি এটা। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখন এটার সাথে যেহেতু যে এমসিকিউগুলো আছে আমরা একটু দেখি। সি ইকুয়াল টু 0 হলে এটা এই দেখা যায় যে এখানে এই যে সহগগুলো ভিন্ন, তো এটা বলতেছে না, এটা হচ্ছে এ নট ইকুয়াল টু বি, এটা তো আরও হবে না, এটা সি ইকুয়াল টু আর স্কোয়ার। এটাও যদি হয় ঠিক আছে, কিন্তু বাকিগুলো বনে নাই, তাহলে হচ্ছে আমাদের যেহেতু ওই যে 1 1 থাকতে বলছিল সেক্ষেত্রে এটা কিন্তু বনে না, সেক্ষেত্রে আমাদের এটা হয় না। এটা যদি এ বাই বি ইকুয়াল টু 1 বি নট ইকুয়াল টু 0 এটা যদি হয় এটা হচ্ছে আমাদের আনসার। কারণ হচ্ছে এখানে এ বাই বি মিনস এখানে এটা আর কোন এ সমান বি, এটা হচ্ছে আমার এ সমান বি। তো এ সমান বি হইলেই তখন হচ্ছে এটার মান হচ্ছে আমার 1 হয়ে যায়, এটা এ হয়ে যায়, এটা এ হয়ে যায়, অথবা এটা বি হয়ে যায়, এটা বি হয়ে যায়। তো আমাদের এখানে তখন এটা কমন নিয়ে আমরা একই করতে পারি বা এটা ইকুয়াল টু 1 করতে পারি, সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে এটা। এখন হচ্ছে যে এটা সমাধান করি। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র কোনটি? তো আমরা জানি যে বৃত্তের আদর্শ যে সমীকরণটা ছিল যে এখানে যে এক্স স্কোয়ার প্লাস আমাদের কেন্দ্র আছিল কত, কেন্দ্র আছিল মাইনাস জি আর হচ্ছে মাইনাস এফ, এটা কেন্দ্র আছিল। তো এখন হচ্ছে এইখান থেকে আমাদের হচ্ছে যে কেন্দ্রটা বাই করতে গেলে এটা এই মানটা আর এই মানটাকে আমরা কি করব, এই যে মানটা ইকুয়াল টু আমরা ধরবো 4, মানে এখানে 2 কমন নেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে, যেমন বাকি অংশ থাকবে 2x রয়েছে, যদি আমরা এটা কমন নিয়ে এটা তুলে দিই, ভেঙে দিই, থাকে 2x। এখন যদি -2 দ্বারা ভাগ করে দিই, -2 দ্বারা ভাগ করে দিলে আমার থাকে কত, -2 দ্বারা ভাগ করে দিলে -2 দ্বারা পুরোটা ভাগ করে দিলে -1 থাকে। তো এটা হচ্ছে এখানে একটা আসলো -1, তারপরে এখানে হচ্ছে যখন 2 কমন নেওয়ার থাকে মাইনাস কত থাকে, -1 থাকে। তাহলে -1 থাকলে আমি কি বলছি, -2 দ্বারা ভাগ করে দিতে হবে। এই যে পুরো মানটা যখন -1 থাকবে তখন হচ্ছে -1 আছে, তো আমি মাইনাস আরটা হচ্ছে এখানে -1 থাকলে -2 দ্বারা ভাগ করে দিই, -2 দ্বারা ভাগ করে দিলে থাকে কত, শুধু হাফ থাকে, এই মাইনাস কাটা যায়, এটা হচ্ছে আনসার। তো এইভাবে করে পুরোটা আনসার করা যায়। সেটা হচ্ছে মূলত বৃত্তের কেন্দ্র চাইলে সেটা হচ্ছে -2 দ্বারা ভাগ করে দিলে পুরো মানটা পাওয়া যায়, এটা হচ্ছে মূল কাহিনী।
এবং তার পরবর্তীতে আমি একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে কোনটি বৃত্তের সমীকরণ। অ্যান্ড বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই আর স্কোয়ার এটা হচ্ছে মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো আমার যদি মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এইগুলো কিন্তু একটাও মনে নাই। দেখেন এখানে হচ্ছে 9 আছে, এটাও কিন্তু হয় না, কারণ হচ্ছে দুইটা সহগ সমান নেই। এখানে হচ্ছে এই দুইটা সহগ একদম সমান নেই, এটাও তো আরও সমান নেই, এটা হবে না। তার মানে এখানে হচ্ছে সহগ সমান আছে কিন্তু এখানে 16, 16 আবার মানে 4 স্কোয়ার, এখানে মানে 16। তো এই হচ্ছে এবার বৃত্তের, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই সংক্রান্ত সকল তথ্যগুলো পেতে এই হচ্ছে নাম্বার। আর তাছাড়া যে পিডিএফ ডেমো আছে, ডেমোটা সেখানে দেখে নিতে পারেন। এখানে আমার এই যে এই যারা এমসিকিউ বেসে ভর্তি হতে চান তাদের জন্য রয়েছে এই সুযোগটা। এই আচ্ছা, ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।